রোজ সকালে একই রকম টিফিন হচ্ছে বলে দাদাভাইয়ের ইচ্ছে হলো আজকে একটু চাউমিন খাওয়ার। যেহেতু রোজই আমি ছাতুর শরবত দই দিয়ে, তারপরে রায়তা ফল দিয়ে, দই দিয়ে বানিয়ে দিচ্ছি। যেহেতু শর্টে শর্টটান এই টিফিনগুলো আমারও বেশি খাটনি করতে হয় না, সেগুলোতেই আমি বেশি ফোকাস করি। আর খাওয়াটাও ভালো শরীরের পক্ষে, সেই জন্যই সেগুলো দিই। কিন্তু আজকে তার ইচ্ছে হচ্ছে চাউমিন খাওয়ার। তা আমি ভাবলাম যাক গিয়ে কিছু করার নেই, একটু খাটনি আমাকে করতেই হবে, সবজি দিয়ে চাউমিনটা বানিয়েই ফেললাম। তো রোজ সকালে একই রকম টিফিন তো দেওয়া যাবে না, যেহেতু বাড়িতে কদিন আছে, আবার যখন কাজে বেরিয়ে যায় তখন তো আর এসব খাওয়া হয় না। আর চাউমিনটা আমরা খাই না বলতে গেলে, অনেক অনেক দিন পরে করলাম চাউমিনটা, তাও অনেক দিনই হয়ে গেছে। যাই হোক, গরম তো বীভৎস পড়ছে, সবারই কষ্ট হচ্ছে এই গরমে। কাজকর্ম, রান্নাঘরে থাকা মানেই হচ্ছে ঝামেলা। তো আমি তো আরও ঝামেলা কাঁধে নিয়েছি। টিফিনটা খেয়ে উঠেই দেখো আলমারি নিয়ে বসেছি, অনেক দিন ধরেই ভাবছি আলমারির তাকগুলো গোছাবো। তো একটা তাকই গুছিয়ে উঠতে পেরেছি, আর বাদবাকিগুলোতে হাত দিইনি, কারণ পারবো না। আজকে রান্না করতে হবে। তো দেখো, কালকে যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেটার একটা তরকারি, আর মাছ নিয়ে এসেছে, কাতলা, জ্যান্ত কাতলা মাছ নিয়ে এসেছে, সেইটা রান্না করলাম। আর কালকেরও দুটো পদ রান্না করাই রয়েছে। এর মধ্যে আবার দাদাভাই বলেছে যে দাদাভাইয়ের দুজন বন্ধু আসবে, মানে বন্ধু বলতে পারো আর কি, যাই হোক কাজের সূত্রেই আসছে। তো তারা খেয়ে হয়তো যেতে পারে। এখনও ঠিক নেই যে খাবে কি খাবে না। তা আমি কি করে বুঝে কি রান্না করব কিছুই বুঝতে পারছি না। তো পরে শুনলাম তারা খাবে। তো দেখো, সব কাজ কমপ্লিট করেছি, তারাও খেয়ে দিয়ে চলে গেছে। তো কি কি করলাম আর কি কি করলাম না ভাবতেই পারবে না। কারণ তারা যেহেতু মানে ঠিক ছিল না এসে খাবে বা খাবে না, তো সেই জন্য আমাকে আবার আলাদা করে সেগুলো আর আমি ভিডিও করতে পারিনি। প্রচুর খাটনি গেছে, এখন অনেকটা টাইম হয়ে গেছে। তো এসে একটু নিজের জন্য বিশ্রাম নিতে বসলাম। তো বসে ভাবলাম যে বেকার বসে থেকে লাভ নেই, এখন ঘুমোবও না, তো একটু নেলপালিশ পরে নিই। তো একটু নেলপালিশটা নিয়ে বসলাম। তাই বলছি যে যেহেতু বন্ধুরা আসবে দাদাভাইয়ের, সেটা তো আগে থেকে ঠিক ছিল না, হুট করে ঠিক হয়েছে। এবার দেখো, যা রান্না করেছি সেগুলো আমরা নিজেরা ঘরে খেতে পারি, তাদেরকে দিতে পারি, কিন্তু তাদের জন্য আলাদা করে আমাকে আবার ডিমের কষা করতে হয়েছে, মানে কারি করে দিয়েছি আর কি। তাদেরকে ডাল করেছি, ভাজা করেছি। তো এই সমস্ত আমি কিচ্ছু ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড তাড়নার মধ্যে গেছে সময়টা। তো বলছিল যা রান্না করেছো বৌদি সেটাই খাবো, হঠাৎ করেই এসেছে দুপুরবেলা আর কি। তো তার সাথে তো আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস যেগুলো দেওয়ার সেগুলো তো দিয়েছি। আইসক্রিম তো আমার সবসময় ঘরেই থাকে, কোল্ড ড্রিঙ্কসও দিয়েছি। তো জোর করে দাদাভাই বলল না, খাওয়া দাওয়াটা করেই যা। তো গরমকাল, এই জন্য হালকা পাতলা সবাই খেতে ভালোবাসে। তো আগে জানলে আমি চিকেন টিকেন আনিয়ে রাখতাম, তো হঠাৎ করেই এসেছে আর কি। তো যাই হোক, অল্প কিছু খাওয়া দাওয়া করে গেছে, কিন্তু সেই জায়গাটা তো আমাকে করতে হয়েছে, রান্না বান্না, তাদেরকে খেতে দেওয়া, তারপরে এত বাসন বেরিয়েছে সেগুলোকে ধোয়া মাজা সব করে ফাইনালি আমি নিজে স্নান টান করে খেয়ে দিয়ে তারপরে একটু রিল্যাক্স করে বসেছি। তো নেল পালিশটা অনেক দিন ধরে ভাবছিলাম পরবো, একদম লাইট শেডের কালার, এটা কিন্তু খুব সুন্দর লাগে আমার এই নেল পালিশটা পরতে। তোমরা বুঝতে পারছো কি না জানি না, কিন্তু খুব সুন্দর কালারটা। তো যাই হোক, ওটাই বসে বসে পরে নিলাম। এইটা যদি না পরতাম আর এটাও পরা হতো না, এরকমই পরি আমি, হয় রাত্রেবেলা, না হলে এরকম দুপুরবেলা বসে থাকলে। পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।